আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা ট্রাম্পের। নিজেকে বাঁচাতেই কি ক্লিন্টনের বিরুদ্ধে তদন্তের দাবি করলেন ট্রাম্প? 200টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে বিবিসির বিরুদ্ধে মামলা করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির কাছ থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। তার এক বক্তৃতা বিভ্রান্তিকরভাবে সম্পাদনা করা নিয়ে বিবিসির পক্ষ থেকে দুঃখ প্রকাশের পর এমন কথা বলেছেন ট্রাম্প। গতকাল শুক্রবার এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা তাদের কাছে 100 থেকে $500 কোটি পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করব। আগামী সপ্তাহের যে কোনো সময় তা হতে পারে। আমার মনে হয় এটা আমাকে করতেই হবে। তারা স্বীকারও করেছে যে তারা প্রতারণা করেছে। গত সোমবার ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে একটি চিঠি পাঠান। সেখানে তারা অভিযোগ করেছেন যে 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের দেওয়া একটি বক্তৃতার সম্পাদিত ভিডিও প্রকাশ করে তারা প্রেসিডেন্টের মানহানি করেছে। একই সঙ্গে গতকাল শুক্রবারের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার সময়সীমাও বেঁধে দেন তারা। গতকাল রাতে ট্রাম্প বলেন, আপনারা হয়তো বুঝতে পারছেন যে যুক্তরাজ্যের মানুষ এ ঘটনায় খুবই ক্ষুব্ধ, কারণ এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে বিবিসি হল ফেক নিউজ। তিনি আরও বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তিনি বিবিসি সংক্রান্ত বিষয়টি তুলতে চান। স্টারমার বিবিসির স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন, তবে তিনি সরাসরি ট্রাম্প বিরোধী অবস্থান নেননি। ট্রাম্প আরও বলেন, আমি সপ্তাহান্তে তাকে ফোন করব। আসলে তিনিই আমাকে ফোন করেছিলেন। তিনি খুব বিব্রত। নিজেকে বাঁচাতেই কি ক্লিন্টনের বিরুদ্ধে তদন্তের দাবি করলেন ট্রাম্প? যৌন নিপীড়নকারী কুখ্যাত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টেইনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কি সম্পর্ক ছিল তা নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের তদন্ত করার আহ্বান জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আহ্বানের পর মার্কিন বিচার বিভাগ ক্লিন্টনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন ক্রমে বাড়ছে। এ পরিস্থিতিতে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতেই শুক্রবার তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রধানদের প্রতি এ আহ্বান জানান বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান জেপি মর্গান চেজ এবং হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্ট ল্যারি সামার্সের বিরুদ্ধেও বিচার বিভাগ ও এফবিআই তদন্তের দাবি করেছেন। ল্যারি সামার্স ক্লিন্টনের অর্থমন্ত্রী ছিলেন। সম্প্রতি যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত এপস্টেইনের নতুন একগুচ্ছ ইমেল প্রকাশ পেয়েছে। সেখানে একাধিকবার ট্রাম্পের নাম এসেছে। এতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। এপস্টেইনের প্রেমিতা ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন কাজে সম্পৃক্ত করতেন। ইমেইলে দেখা গেছে ট্রাম্প ওই মেয়েদের সম্পর্কে জানিতেন। শুধু তাই নয়, ট্রাম্প একজন কিশোরীর সঙ্গে তার নিজের বাড়িতে কয়েক ঘণ্টা সময় কাটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রকাশিত ইমেলগুলো এপস্টেইন পাঠিয়েছিলেন তার সহযোগী ও সাবেক প্রেমিকা গিসলেইন ম্যাক্সওয়েল এবং ট্রাম্প ঘনিষ্ঠ লেখক মাইকেল উলফকে। প্রায় 15 বছর ধরে তিনি ওই সব ইমেইল লিখেছিলেন। শিশুদের যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত ও নারী পাচারের অভিযোগে গ্রেফতার এপস্টেইন 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের ম্যানহাটানে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিকা ম্যাক্সওয়েলের 20 বছরের কারাদণ্ড হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন। এপস্টেইন কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বাইরে অনেক ধনী ও প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে। 79 বছর বয়সী ট্রাম্পের অভিযোগ, ডেমোক্র্যাটরা এপস্টেইন কেলেঙ্কারিতে তার নাম জড়ানোর ষড়যন্ত্র করছে। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে করে ছুটি কাটাতে ফ্লোরিডা যাওয়ার সময় ট্রাম্প উড়োজাহাজের সাংবাদিকদের বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। তাদের এটা অনেক আগেই ঘোষণা দেওয়া উচিত ছিল। বহু বছর ধরে জেফ্রি এপস্টেইনের সঙ্গে আমার খুবই খারাপ সম্পর্ক ছিল। 2019 সালে এপস্টেইনের বিরুদ্ধে যৌনকর্মে নারী পাচারের অভিযোগে হওয়া মামলার বিচার প্রস্তুতি চলছিল। তাকে গ্রেফতার করে নিউ ইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছিল। কারাগারে নিজের কক্ষ থেকে পরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এপস্টেইনের অভিযোগ, তিনি এমন একটি যৌনচক্র চালাতেন যেখানে কিশোরী মেয়েদের যৌন কর্মের জন্য সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাঠানো হতো। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ও এফবিআইকে এপস্টেইনের সঙ্গে বিল ক্লিন্টন, ল্যারি সামার্স, রেইড হফম্যান, জেপি মর্গান চেজ এবং আরও অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ও জড়িত থাকার বিষয়টি তদন্ত করার অনুরোধ করবেন। ট্রাম্প আরও লিখেছেন, নথিতে দেখা যাচ্ছে এই ব্যক্তিরা এবং আরও অনেকে তাদের জীবনের একটি বড় অংশ এপস্টেইনের সঙ্গে তার দ্বীপে কাটিয়েছেন।
200টিরও বেশি খাদ্যপণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 200টিরও বেশি খাদ্যপণ্যের উপর আরোপিত শুল্ক প্রত্যাহার করেছেন। এতে কফি, গরুর মাংস, কলা ও কমলার রসসহ সাধারণ ভোগ্যপণ্য অন্তর্ভুক্ত। মুদিখানার জিনিসপত্রের উচ্চ মূল্যের কারণে আমেরিকান ভোক্তাদের মধ্যে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত এসেছে। নতুন শুল্কমুক্তি বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের জানান, কিছু ক্ষেত্রে শুল্ক মূল্য বৃদ্ধি করতে পারে, তবে যুক্তরাষ্ট্রে মোট মূল্যস্ফীতি প্রায় নেই। এ সময় তিনি আরও জানান, আগামী বছরে শুল্ক আয় থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য $2000 অর্থ প্রদান কার্যক্রম চালু করা হবে। এছাড়াও ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়াতেমালা ও এল সালভাদর সহ দেশগুলোর সঙ্গে প্রাথমিক বাণিজ্য চুক্তির কাঠামো ঘোষণা করেছে। চুক্তি চূড়ান্ত হলে এই দেশগুলোর নির্দিষ্ট খাদ্যপণ্য ও অন্যান্য আমদানি সামগ্রীতে শুল্ক থাকবে না। ভোক্তাদের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যপণ্যের মধ্যে রয়েছে গরুর কিমা, স্টেক, কলা, টমেটো ও কমলার রস। সর্বশেষ তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে কিমার দাম প্রায় 10% বৃদ্ধি পেয়েছে, স্টেকের দাম 17% বেড়েছে, কলার দাম 7% এবং টমেটোর দাম 1% বেড়েছে। শুল্ক প্রত্যাহারকে শিল্প সংগঠনগুলো প্রশংসা করেছে। এফএমআই ফুড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি লেসলি সারাসিন বলেন, আজকের পদক্ষেপ ভোক্তাদের সহায়তা করবে। বিশেষ করে সকালের কফি এখন সাশ্রয়ী হবে এবং যুক্তরাষ্ট্রের উৎপাদকরাও এই পণ্যের ব্যবহার করে তাদের উৎপাদন প্রক্রিয়ায় সুবিধা পাবে। তবে ইউরোপ ও ব্রিটেনের মদ বাদ যাওয়ায় যুক্তরাষ্ট্রের আতিথেয়তা শিল্পের জন্য এটি অতিরিক্ত ধাক্কা বলে মন্তব্য করেছেন ক্রিস সঙ্গার, ডিস্টিলেট স্পিরিট কাউন্সিলের সভাপতি। ট্রাম্প এই পদক্ষেপকে ছোট রোলব্যাক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন, কফির দাম সাময়িকভাবে বেশি ছিল, এখন খুব শীঘ্রই কম হবে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প মূলত খাদ্য ও দৈনন্দিন ভোগ্যপণ্যের সাশ্রয়ী মূল্যের উপর দৃষ্টি কেন্দ্রীভূত করেছেন। তবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রধান ডেমোক্র্যাট রিচার্ড নীল বলেছেন, ট্রাম্প প্রশাসন মূলত সেই সমস্যার সমাধান করছে যা তারা শুরু করেছে এবং এটিকে উন্নতি হিসেবে উপস্থাপন করছে। নীল বলেন, শুল্ক যুদ্ধের ফলে ভোক্তাদের ব্যয় বেড়েছে এবং উৎপাদন কমেছে।